সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। গণেশ পুজো যেতে না যেতেই দেখো এখানে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে তারাপীঠ আশ্রমে, তারাপীঠের মন্দিরে। এই আজকেই শুরু হয়ে মানে কালকেই হয়তো শুরু হয়েছে, আজকে সকালে এসে দেখছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কালকে তো গণেশ পুজোর কি বিশাল হই হই মহরত গেল। এই যে আমাদের মন্দির তারাপীঠ আশ্রম। তোমরা সবাই কেমন আছো গো? মর্নিং ওয়াকে বেরিয়ে আমার অনেক কিছু সুন্দর সুন্দর দেখা হয়ে যায়, অনেক কিছু যেগুলো মানে বেলা হলে অনেক দেরি হয়, অসুবিধা হয়, সেগুলো মানে ভিড় হয়, অসুবিধা আবার কি ভিড়। কালকে কি ধুমধাম করে গণেশ চতুর্থী হলো গো। মানে প্রতি বছরই হয়, প্রতি বছর তো তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি না। কি বিশাল প্রসাদের লাইন, প্রতি বছরই হয় এটাও, তাও এই বছর যেন বেশি বেশি। এই বছর আর মেয়েরা কেউ যায়নি, আমি আর কর্তা দুজনেই গেছি। আসলে উইকডেজে তো প্রচণ্ড অফিসের ওদের ব্যস্ততা, ছোটো মেয়েরও কালকে একটু ব্যস্ততা ছিল, যেন আমরা দুজনই গেছি। ঠিক আছে, এবার হাঁটি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মর্নিং ওয়াক থেকে ফিরে চলে এসেছি রান্নাঘরে। আজকে বড় মেয়ের পায় না, সেই পুজোর মতো লাবড়া তরকারি করতে হবে, তাই লাবড়া তরকারি করছি। লাবড়া তরকারি করার জন্য ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি আগের দিনের মতো। তবে পুজোর জিনিসের মতন কি হয়, ও পুজোর মতন করতে বলছে, সেরকম কি আর হবে? যাই হোক, চেষ্টা করছে। তার মধ্যে সেই সমস্ত সবজি ভাজা হয়েছিল, সেই তেলের মধ্যে করেছে, একটা আলাদা গন্ধ, সেটা তো আর হবে না। তা এখন করছি, কিভাবে করছি দেখাচ্ছি। ভাপিয়ে নিয়েছি প্রথমে ফুলকপিটা, একটু না ভাপিয়ে নিলে না বিচ্ছিরি একটা গন্ধ হয়। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার করছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এইভাবেই আমার দিন কাটে, রোজকার কাজ, ঘোরা, রান্না। এই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো একটু সাদা জিরে, এই গন্ধতেই গন্ধ। এবার সব সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজাভাজি করে তারপরে ঢেকে দেবো। সব সবজি আছে পুজোতে, যা যা দিয়েছিলাম, শুধু নেই হচ্ছে ভাড়ালি আর মিষ্টি কুমড়ো, এই দুটো ছাড়া আর সব আছে। যাই হোক, ফুলকপি, বাঁধাকপি ও খাবে বলে ওগুলো আনিয়েছি। মিষ্টি কুমড়োটা তো আমাদের বেশি খাওয়া উচিত না, তাই জন্য মিষ্টি কুমড়োটা আর আনেইনিও। ফোড়নটা, গ্যাসটা সিম করে রেখেছিলাম, ফোড়নটা একটু গরম হোক। ফোড়নের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার উপর নিচ করে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে নুন দিয়ে ঢেকে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে সাদা জিরা আর শুকনো লঙ্কা। উপর নিচ করে একটু ভেজে নিচ্ছি, তারপরে নুন দিয়ে ঢেকে দেবো। এই কী বলে ওটাকে, ওই তরকারির রসেই যে সেদ্ধ হবে, এটাতেই টেস্ট। তবে পুজোর দিন কি অনেক সবজি ছিল তো, অল্প অল্প করে ভেজে ভেজে, ভালো করে ভেজে ভেজে তারপরে সব দিয়েছি। আর আজকে তো সব একসঙ্গে দিয়ে ভাজাভাজি করছি, দুটো নিশ্চিত হবে, তাও যতটা সম্ভব করছি। দেখো কেমন লাগে খেতে, তোমাদের বলবো সবই ভালো হবে খেতে। ফুলকপি, বাঁধাকপি আছে না, মিষ্টি আলু আছে, সজনা আছে, বেগুন আছে, সবই আছে, শুধু ভাড়ালি আর মিষ্টি কুমড়োটা নেই। পুজোর দিনে এই দুটোই আর কি স্পেশাল দেওয়া হয়েছিল। আবার একটু ভেজে নিই, মোটামুটি ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, নুন আর পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে ঢেকে দেবো। তাহলে এবার জল ছাড়বে আর গ্যাসটা সিম করে দেবো। ব্যাস, এই এবার একটু ঢেকে দেবো ও, আর গ্যাসটা সিম করে দেবো। সিম করে দিলেই কি জলটা ছাড়বে,
পুরো বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যাবে। এই হচ্ছে কায়দা, আর এই জলেই সেদ্ধ হবে। ঠিক আছে, আবার করি, তোমাদের দেখাচ্ছি। এবার করছি, দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার একটু খুলে খুলে মাঝে মাঝে এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছি সমস্তটা নুন যাতে এর মধ্যে ঢোকে। কিন্তু গ্যাস বাড়ানো যাবে না, গ্যাস বাড়ালেই মানে যে তরকারির যে জলটা সেটা শুকিয়ে যাবে আর পুড়ে পোড়া পোড়া লেগে যাবে। এই জলেই যদি সেদ্ধ হয় একটা অন্যরকম টেস্ট হয়। এবার এই ফুলকপি সেদ্ধগুলো দিয়ে দেব এর মধ্যে। এই যে ফুলকপি ভাপিয়ে রেখেছি, দেখো ঢেকে রেখেছিলাম কিরম নুয়ে গেছে। আরে আমার যে মোবাইলটায় আমি ভিডিও করি সেই মোবাইলটা একদম 0% চার্জ হয়ে একদম অফ হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না কী হলো। তারপর আরেকটা মোবাইল আছে, সেটা বেশি ইউজ করি না, সেটা দিয়ে এখন ভিডিও করছি। কী কাণ্ড ভাবো, আমার যা অবস্থা হয়েছে না। এই কিছুক্ষণ বাদে বাদে এসে নাড়াবো আর ঢেকে দেবো, নাড়াবো আর ঢেকে দেবো। এই করতে করতে একদম নুইয়ে একদম সুন্দর হয়ে যাবে, ময়েস্ট একদম। কিন্তু গ্যাসটা কমানোই থাকবে, গ্যাসটা বাড়ানো যাবে না। এরপরে আবার নাড়াবো যখন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি আসলে ঝাল কম খাই, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, এখন দিলে ঘাটা হয়ে যদি ঝাল হয়ে যায়, ভয় পাই ঝাল এত আমি। আমার তরকারি প্রায় হয়ে এসছে, দেখো কিরকম জল জল ছেড়েছে, সিম আঁচে ছিল। এবার দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো আর ঘি দিয়ে ঢেকে রেখে দেবো। ঘিটা একটু পরে দেবো, আবার ঢেকে দিই, আর একটু জল মানে শুকিয়ে যাক, আরও মাখো মাখো হয়ে যাক, তারপরে ঘি দিয়ে ঢেকে রেখে দেবো। পুরো রান্নাটা ঢেকে ঢেকে করলাম। এবার ঘি দেব, আমার লাবড়া তরকারি কমপ্লিট। ঘি দিয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। এবার যেটুকু ঝোল ঝোল আছে সেটুকু টেনে যাবে। সব ঘ্যাটঘ্যাটে হয়ে গেছে, ঘ্যাটঘ্যাটে না হলে না লাবড়া তরকারি ভালো লাগে না, চেয়ে চেয়ে থাকলে ভালো লাগে না। লাবড়া তরকারি কমপ্লিট। কেমন লাগলো জানিও আমার লাবড়া তরকারি রান্নার প্রসেস। কোনো ঝামেলা নেই, আর লাবড়া তরকারিতে আর কোনো মশলা দিতে নেই, তাহলে যে পাঁচমিশালি যে সবজির গন্ধটা সেটা চলে যায়। দেখতে থাকো আমার আজকে সারা দিনের কাজকর্ম। রান্না বান্না হয়ে গেল, এবার দেখি কি করি, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আজকে তো আবার ঝুম্পা আসবে না, আজকে বড় খবর, আজকে ঝুম্পা আসবে না। অটোমেটিক আমার কাজের চাপ বেশি, ঝুম্পা না আসলেই তো আমি সব কাজ করে রাখি। দেখতে থাকো। পাঁচ তরকারিটা দারুণ হয়েছে গো খেতে, করার কোনোই ঝামেলা নেই। ফুলকপি বাঁধাকপি দেওয়াতে অসম্ভব ভালো টেস্ট হয়েছে, অসম্ভব ভালো। তোমাদের বলেছিলাম ফিডব্যাক দেব, তাই বসছি খেতে। বললাম শুরু করছি, তখনই মনে পড়লোই তোমাদের সঙ্গে তো কথা বলিনি।